হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। আর দেখো, এখন রয়েছে আমরা আহমেদাবাদ মন্দির যাবো, এখন অক্ষরধাম মন্দির ঘুরে আসবো। রয়েছে এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, মোটামুটি খারাপ না, ভালোই হোটেল। এটা ঠিক এয়ারপোর্টের কাছাকাছি, কারণ আমার ফ্লাইট আছে আগামীকাল ফ্লাইটে যাবো। সেই জন্য এখান থেকে করে নিয়েছি। এখন যাবো তো অক্ষরধাম মন্দির দেখে আসি। আমরা এখন যাচ্ছি অক্ষরধাম মন্দিরে। একটা র্যাপিডো করে নিয়েছি, এখানে ওলা উবেরের প্রচুর সমস্যা হচ্ছে, র্যাপিডো করতে হচ্ছে। দাদাকে বললাম তো, আজকে আমি সাইডে বসবো। আহমেদাবাদে রয়েছি, আহমেদাবাদে অক্ষরধাম মন্দির দর্শন করলাম। অক্ষরধাম মন্দির কিন্তু প্রতি সোমবার বন্ধ থাকে। আর অক্ষরধাম মন্দিরের মধ্যে কিন্তু কোনো ফোন, মোবাইল এসব অ্যালাউ নেই, এবং বড় ব্যাগ সেটাও অ্যালাউ নেই। বেল্টেল অ্যালাউ আছে, ঠিক আছে, হেডফোনও পর্যন্ত অ্যালাউ আছে। এই হলো ব্যাপার। আহমেদাবাদের রাস্তায় যাচ্ছি, আহমেদাবাদের রাস্তা কিন্তু রেহাই করতো। আহমেদাবাদের রাস্তায় যাচ্ছি, দেখো এখন অটোয় করে যাচ্ছি অক্ষরধামের মন্দির থেকে এখন বাড়ির দিকে। আর এখানকার রাস্তাঘাট দেখছি খুব সুন্দর, রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মানে কী বলবো, সত্যি খুব ভালো লাগলো। গুজরাটে এখানকার রাস্তা অন্য জায়গায় কিন্তু না, এখানকার রাস্তা খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো। ঠিক আছে, ডাল দেंगे। দেখো আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলের সামনে একটা খাওয়ার হোটেল রয়েছে, এখানে বাঙালি মিষ্টি পাওয়া যাচ্ছে, মিষ্টি, সেই জন্য মিষ্টি কিনে নিলাম। এই যে দাদা ভাইরা রয়েছে, নমস্কার। নমস্কার। দেখো কী কী মিষ্টি একবার দেখিয়ে দিতে হলো, ঠিক আছে। এরকম ধরনের সব রকম মিষ্টি পেয়ে যাবে, ভালো লাগলো। এই দেখো এখানে দেখো রাজভোগ, রসগোল্লা সব কিছুই আছে। হ্যাঁ, খানাও ওইদিকে খাওয়ার আছে, খাওয়ার জিনিস ভালো। আর একটা সমোসা দেখো, দেখো সিঙ্গারা, জিলিপি, सब नमकीन। हाँ हाँ हाँ, ये कोलकाता का रसगुल्ला है फेमस ना, इसलिए मिष्टी। हाँ, दिस इज ए बेस्टी मिष्टी। खाकरा अपना। हाँ, ये गुजरात का स्पेशल खाकरा। खाना। ये बेस्टी और टेस्टी एंड खाकरा गुजरात बेस्ट। हाँ हाँ, ठीक है। वीडियो डालना सर। ओके ओके, डाल देंगे। এখন রাত 2টো বাজে, আমরা আহমেদাবাদ একটা হোটেল থেকে এখন চেক আউট করছি। চেক আউট করে যাব আহমেদাবাদ এয়ারপোর্টে। আর ঘরটা ঠিক দেখানো গেল না, জাস্ট এরকম ধরনের আছে। চলে এসছি এখন, চলে এসছি আহমেদাবাদ এয়ারপোর্টে। এখন টাইম হলো 2:30 বাজে, আগেই চলে এসেছি, 5টায় ফ্লাইট। দেখছো এই যে আমার টিকিট আকাশা, আর সিকিউরিটি চেকের পরে এখন যাচ্ছি, এখন 4 A, এই যে গেট নাম্বার 4, এদিকে লেখা আছে, এদিকে। আর চেকিং করে এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি। 4 নম্বর গেটে আমাদের বোর্ডিং হবে, কিন্তু 6:30, মানে 5:15 যে ফ্লাইট ছিল সেটা 6:30, মানে 1 ঘন্টা 15 মিনিট লেট করবে, ডিলে হয়ে গেছে। দেখা যাক ঠিক সময় এখন ছাড়ে কিনা। বসেই রয়েছি এয়ারপোর্টেই, আর কি করা যাবে, এই হলো ব্যাপার। দেশের এই অবস্থা করেছে। বোর্ডিং শুরু হলো 50-এ, 5:50-এ বোর্ডিং শুরু হয়ে গেছে, যাচ্ছি এখন। আর 6:30-এ বললাম ফ্লাইট।
হ্যাঁ, দেখছো আমার সাউন্ডের এখানে অসুবিধা হয়ে গেছে। এখন দেখাচ্ছিলাম মোটামুটি বসার জায়গা ভালোই আছে। আমি তো বেটে দেখছো পা রাখার মোটামুটি জায়গা আছে। আর এখানে দেখতে পাচ্ছ ট্রে আছে, এখানে খাবার টাবার রাখতে পারবে, ল্যাপটপে কাজও করতে পারবে, এই হলো ব্যাপার। আর জল টল এসব রাখার ব্যবস্থা আছে ওখানে দেখতে পাচ্ছ। আর মেনু কার্ডও রয়েছে, এখানে যা যা খাবে তার মেনু কার্ড রয়েছে। আমরা যাত্রা করছি বোয়িং 737-8 ম্যাক্স। May we have your attention, please? We are ready for departure. Request all customers to place their bags under their seats. Good morning everyone. Crew close to close. इस तरफ और पेटी खोलने के लिए इस तरफ स्लैब उठाएं. Please refer to the safety instruction card located in the seat pocket in front of you. Thank you for your kind attention. এখন যাচ্ছে রায়নয়ের দিকে। 6:30 তো ফ্লাইট হবে, টেক অফ হবে। টার্মিনাল 1 দেখা যাচ্ছে, ওখানে দেখা। आपकी कुर्सी के नीचे एक रक्षा जैकेट have been switched off. Government of India regulations prohibits photography. রানওয়ে দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। রানওয়েতে চলে এসছে টেক অফের জন্য, কিন্তু দেখা যাচ্ছে না এখন। এখন 6:35 বাজে। কি দেখা যাচ্ছে? এই যে ব্যাঙ্গালোর শহর শুনেছি আমরা পরে ওখানে গেছি। কি ঘ্যামা লাগছে, এটা ঘ্যামা লাগছে। হ্যাঁ, সত্যি ভালো লাগে, কিন্তু রাতের অন্ধকার তো দেখা যাচ্ছে না, এখানে কিছু দেখা যাচ্ছে না।
হচ্ছে ধাক্কা লাগবে। এই ল্যান্ডিং হয়ে গেছে পুরো পারফেক্ট ল্যান্ডিং, সুন্দর ল্যান্ডিং আছে। সুন্দর ল্যান্ডিং। ঠিক মতন ল্যান্ড হয়েছে, খুব সুন্দর ল্যান্ডিং হলো। এবার যাব গার্ডার থেকে আমাদের লাগেজ তুলবো এবং বাড়ির দিকে রওনা দেবো। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো বলুন। কিছু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন। আর তাহলে আজকের মতন বাই। এরপরে নতুন কোনো সিরিজ আসবে, আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট সেকশানে জানাতে পারেন। তা চলুন আজকের মতন বাই, টাটা। আপনারা সবাই ভালো থাকবেন। এখন দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে, ডোমেস্টিক এই নম্বর গেট দিয়ে বেরিয়েছে এক্সিট, আবার তো এক্সিট হয়েছি। এখন যাচ্ছি বাড়িতে। আজকের মতো এখানেই। কেমন লেগেছে বলো সব ভিডিওগুলো, আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো। চলো বাই।